গুড নুন সবাইকে। আমি তনু হায়দারি কথা বলছি। কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এসআইআর সম্পর্কিত, যে আমাদের যারা আমরা ডিলিটেড হয়ে গেছে আর কি, তাদের কতটা নাজেহাল অবস্থা। তার উপরে এই যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা হয়েছে, কত দিনে এখন হিয়ারিং হবে তার কোনো ঠিক নেই। সুপ্রিম কোর্টও সদুত্তর দিতে পারছে না এখন, জানি না কেন। সুপ্রিম কোর্ট সবই বুঝছে, তবুও সদুত্তর দিচ্ছেন না। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল যে হবে, ট্রাইব্যুনালটা সবার নিজের নিজের জেলাতেও হচ্ছে না, সেই কলকাতায়। এবার ভাবুন, মানছি অফিসটা হয়তো এখন দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু এত এত লোক, যেটা আমি খবর পাচ্ছি, বিভিন্ন খবরে দেখছি যে 34 লাখ মতো অ্যাপ্লাই জমা পড়ে গেছে। তাহলে এই 34 লাখের মতন কি জায়গা ওটা ট্রাইব্যুনালে হিয়ারিং করার মতো? মানছি একসঙ্গে 34 লাখের হবে না, ধাপে ধাপে করবে, কিন্তু কত দিনে শেষ করবে সেটার সময়সীমাকেও কিন্তু বেঁধে দিতে পারেনি। অথচ এসআইআরটা যে হলো, এসআইআরটা এত এত লোকের, প্রায় যেটা খবর পাচ্ছিলাম প্রায় 7.5 কোটিকে 8 কোটির মধ্যে হবে। হয়তো আমি ভুলও বলছি, একটু অতটা ধারণা নেই। তবে আমি যেটা বুঝতে পারছি, এত লোকের এসআইআর 2 মাসের মধ্যে হয়ে গেল। মানে এই ফর্ম দেওয়া, ফর্ম জমা করা, বিলি করা, তার মধ্যে 2 মাসের মধ্যে হয়ে গেল, নিয়ে তো এই অবস্থা সবার করে দিল। তারপরে আপনার যারা অ্যাডজুডিকেশন আমরা পড়ে গেলাম, প্রায় 61 লাখ লোক, অ্যাডজুডিকেশনেরও সময়টা ওই মোটামুটি 1 মাসও সময় লাগলো না, হয়ে গেল। তার মধ্যে ডিলিটেড হয়ে গেল। পাসের সংখ্যা কম, ডিলিটের সংখ্যা বেশি, সেটা হয়েছে। তো এবার যখন ট্রাইব্যুনালে 34 লাখ লোকের কথাটা উঠল, তখন কেন এত সময় নেওয়া হবে? কি ভোটার, মানে সাধারণ মানুষ, ভোটার যারা বৈধ ভোটার, তাদের কি কোনো সময়ের মূল্য নেই, নাকি জীবনের মূল্য নেই? কোনটা নেই? আমি তো এটা বুঝে পাই না। একটা প্রার্থী যদি হওয়া যেত, যেটা আমরা চোখের সামনেই দেখলাম, তাহলে পরে তো আগে ভাগেই তাদের নামটা উঠে যাচ্ছিল এসআইআর লিস্টে। কিন্তু যারা সাধারণ জনগণ, যারা বৈধ ভোটার, তারা এখন অপেক্ষা করুক, তারা এখন দরজায় দরজায় ঘুরুক, তারা এখন উকিল ধরুক, তারা এখন মানে কি বলবো, তারা খাচ্ছে কি খায় না, কোথায় যাচ্ছে, ঘুমাচ্ছে কি ঘুমায় না, মানে এইসব দেখার আর কারো কোনো দরকার নেই। এমন মনে হচ্ছে আইনটা মানে সাধারণ মানুষের জন্যই নয়। সত্যি তাই। সে যাই হোক, অত দূরে আর আমি যাব না, কারণ এখন আবার বেশি কিছু বলতে গেলে আবার অন্য প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটুকু বলার দরকার সেটুকুই বলছি, যেটা আমাদের বলার মতন আছে, মৌলিক অধিকার, সেটুকুই বলছি। একটা যেটা ব্যাপার আছে যে, ঠিক আছে এসআইআর হয়েছে, আমি মানলাম যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এটা করলো, বিজেপির কথা অনুযায়ী করলো। কিন্তু একটা কথা ভাবুন তো, যে আমাদের রাজ্য সরকারের যদি অনুমতি না থাকতো, তাহলে কি এসআইআর করাটা অতটা সম্ভব হতো? আর একটা কথা, আমাদের রাজ্য সরকারের যদি সরাসরিভাবে হস্তক্ষেপ না থাকতো, তাহলে কি এত লোক বাদ যেত? আমার তো প্রশ্ন এখানে। কারণ আমি এই রাজ্য সরকারকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এই কারণে পারছি না যে এসআইআর যখন হলো, ঠিক আছে, উনি নিজেরই কর্মচারী, নিজেরই সব স্টাফ, তাদেরকে উনি দিয়েছিলেন এসআইআরের সময়। ওনারই সব এআরও বিএলও যারা সব কাজ করলো, মানে গ্রাসরুট লেভেল থেকে তারাই সব ছিল। তো এখন যেটা শুনতে পাচ্ছি বা জানতেও পারছি, আমি কিন্তু এটা নয় যে হাওয়াবাজি করে কথা বলছি, আমি খবর নিয়েছি, আমার লাইভ, আমি নিজের চোখে বা নিজের কানে দেখেছি, শুনেছি। একটা মানুষ আমাদের এখানকারই, তার গ্রামটা পুরোপুরিভাবে মানে এসআইআর লিস্টের নামটা উঠে গেছে, তার ফ্যামিলিরও নাম উঠে গেছে, শুধু সেই মানুষটাই অ্যাডজুডিকেশনে পড়ে গেছিল। এবার সেখানকার বিএলওটা ভালো ছিল, এটা মানতে হবে, যিনি বিএলও ছিলেন ওখানকার, তিনি ভালো ছিলেন, ভালোই কাজ করেছেন, না তো এত লোকের নাম ডিলিটেড হয়নি, যেহেতু ওনারটাই অ্যাডজুডিকেশনে পড়ে যায়। এবার উনি বিএলওকে ধরেন, উনি বিএলওকে জিজ্ঞেস করেন যে আমার নামটা কেন অ্যাডজুডিকেশনে পড়লো। তো সেই বিএলও যাই হোক ব্লকে যান, ব্লকে গিয়ে
যারা সব আছে তাদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারে যে তার নাকি এয়ারওরা যাই হোক কাগজটাই নাকি তার যেগুলো ডকুমেন্টস তিনি জমা করেছিলেন সব নাকি হারিয়ে দিয়েছেন। তো এই দায়টা, এই গাফিলতিটা কার? আমাদের নাকি মানে অফিসারদের? তো অফিসারদের যদি এই দায়িত্ব পালনে গাফিলতি হয় তো তার দায় আমরা কেন নেব? হোক বা মন্ত্রী হোক বা নির্বাচন কমিশন হোক, তাদেরকে তো বুঝতে হবে। স্টেপটা নিলে তাদের উপরে নিক, আমাদের সাধারণ ভোটারদের উপরে আপনারা স্টেপটা কেন নিচ্ছেন? আমার প্রশ্ন এইখানে, কেন আমাদেরকে হয়রান করছেন? আর লজিক্যাল ডিস্টারবেন্সি বলে এই যে আপনারা স্বীকার করছেন যে হ্যাঁ ভুল হতেই পারে, এটা ওটা ভুল হতে পারে, এত কিছু ডকুমেন্টস দেওয়ার পরে আপনাদেরকে মনে হয় না যে হ্যাঁ এটা আপনার ভুল হয়েছে, এটা ঠিক করে দিই? কেন মানুষকে আপনারা নাজেহাল করছেন, হয়রান করছেন এই বিষয়ে? কেন? কি চাইছেন আপনারা? যে মানুষগুলো মরে যাক, দেশের জনসংখ্যা কমুক, এটাই কি চাইছেন? যে আমরা মানে কি বলবো, সরকারগুলো যখন দেখছে যে এত বেকারত্ব আমরা দূর করতে পারছি না, মানুষের আমরা কোনো ঠিকঠাক সুরক্ষা দিতে পারছি না, দিয়ে মানুষ মরে যাক, এখন এইসব আমরা একটা মানুষকে একটা ফাঁদে ফেলে দিই, নি মানুষ শেষ হয়ে যাক, তাহলে জনসংখ্যা আমাদের কমবে, আমরাও মানে এগুলো মানুষের প্রোটেকশান দিতে বাঁচবো, তাই নাকি? এটাই মনে হচ্ছে আপনাদের ব্যাপার। তো আপনারা যদি না পারছেন আপনারা রাজনীতি ছেড়ে দিন, আপনারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদের চেয়ার ছেড়ে দিন, যারা যোগ্য মানুষ আছে যারা পারবেন তাদেরকে ছেড়ে দিন। আপনারা কেন বসে আছেন তাহলে এখানে মানুষকে এভাবে হয়রান করার জন্য? বুঝতে পারছি না। আর একটা বিষয়, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই বলছি, উনি নিজের প্রার্থীগুলোকে উনি জাজ সাহেবকে চিঠি লিখে বলে দিলেন যে আমার এই প্রার্থী এসে এদের নামগুলো এসআর লিস্টে তুলে দিতে হবে, 13 জন মতো তুলে দিলেন। তো সাধারণ পাবলিক যারা আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করছেন, তারা কি পানে জলে ভেসে এসেছে যে তাদেরকে এরকম আপনারা করলেন? তাদের জন্য কোনো মানে পদক্ষেপ আপনারা নিতে পারছেন না। সরাসরি যে আপনি সুপ্রিম কোর্ট গেলেন, আমি আমাদের যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছি, আপনি যে সরাসরি গেলেন সুপ্রিম কোর্টে কেস করতে, কী লাভ হলো? কজনের নাম উঠলো? এত লোকের যে এই যে নামগুলো ডিলিট হয়ে বসে আছে, এটা তো ঠিকঠাকভাবে হলো না। আর গাফিলতিতে আপনাদের অফিসারের সঙ্গে হয়েছে, অফিসাররাও তো করেছে, তো তাদেরকে আপনারা কিছু স্টেপ নিলেন না? সব কিছু মানে যা পড়ে গেল আমাদের উপরে পড়ে গেল, সাধারণ ভোটার মানে ডিলিটেড ভোটারদের উপরে পড়ে গেল। ডিলিট কেন? ডিলিট যেখানে পরিবারে কথা মানে বলছে 4টে সদস্য আছে, একজনের নাম উঠছে, 3 জনের নাম ওঠে না, 3 জনের নাম উঠছে তো আর একজনের নাম ওঠে না, কেন? এগুলো কি তারা পড়তে জানে না, নাকি লেখাপড়া করতে জানে না, নাকি সেখানে কোনটা যে তারা এইভাবে মানুষের সঙ্গে এরকম করে হয়রানি হবে? ডিলিট যখন হয়েছে তখন বলার অধিকার আমাদের আছে, আপনাদেরকে শুনতে হবে, কারণ ভুলটা আমরা করিনি। এনুমারেশন ফর্ম যদি দেখতে চান আমাদের কাছে সব কিছু আছে, ডকুমেন্টস আমরা দেখিয়ে দেবো যে আমরা কোনো ভুল লিখিনি, তথ্য যেটা সঠিক সেই তথ্য লিখেছি, ভুলটা আপনারা করেছেন। আমাদের কাছে তো প্রুফ আছে যে আমরা ভুল করিনি। আমরা তো একটা ফর্ম জমা করে একটা ফর্ম রিসিভ করে নিয়েছি বিএলওর কাছ থেকে, আমরা তো কোনো ভুল করিনি। তাহলে কেন আমরা এই ভুলের সাজা পাবো? শুধুই আপনাদের ভুলের সাজা আমরা কেন পাবো? আপনারা সেটা সঠিক করুন, ঠিক করুন। মানে আমরা বুঝতে পারছি না যে আমরা দেশের নাগরিক হয়ে এত কি হয়রান হব। শুনেছে সরকার নাকি দেশের মানুষদেরকে সুরক্ষা দেয়, তো কি এটা তো মানে সুরক্ষার নামে তো মানে সুরক্ষা তো দূরে থাক, মানুষকে মরার মুখে ঠেলে দিচ্ছে এইসব সরকাররা। একদম সব কিছুর ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। এরকম করবেন না দয়া করে, আপনাদের কাছে রিকোয়েস্ট। যারা সঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে তাদের নামটা যথাযথভাবে তাড়াতাড়ি তুলুন, যারা বৈধ মানুষ, আর যাদের বাড়ির লোকের নাম আছে ভোটার লিস্টে, এএসআইয়ের 2026 ফাইনাল লিস্টে যাদের নাম আছে, সেই সব মানুষগুলোর ফ্যামিলির লোকের যখন নাম আছে তখন তাদের নাম তো ওঠা উচিতই। তারা কোত্থেকে এসছে তাহলে? তাদের বাবা মা যদি নাম আছে তাহলে সে বাংলাদেশি হয়? এটা হয় কোনো দিন? কোথায় যাবে বাংলাদেশ সরকার বা অন্য দেশের সরকার তাদেরকে অ্যাকসেপ্ট করবে আপনার মনে হয়? আর কেনই বা যাবে নিজের বাবা মাকে ছেড়ে, নিজের মানে মাটি ছেড়ে? কী পেয়েছেন আপনারা? মানে আপনারা যা করবেন তাই আপনাদেরকে মেনে নিতে হবে, আপনারা মুখ বুঝে সহ্য করতে হবে সব কিছু। এটা হয় না। যাই হোক, আপনাদেরকে করজোরে বলছি, দয়া করে আপনারা এই জিনিসটি ঠিক করে দিন, আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।